দুপুর ২টা নাগাদ মহাখালীর সাততলা বস্তি এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের পর এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন একেবারে যারা বস্তিবাসী রয়েছে এখানে প্রায় শতাধিক পরিবার তারা কিন্তু তাদের সর্বশেষ যেই সম্বল সেটি কিন্তু খোঁজার চেষ্টা চালাচ্ছে। সেই দৃশ্য আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। দর্শক, সাততলা বস্তি এলাকা থেকে আপনারা দেখছেন আমার সামনের এবং আশপাশের যে দৃশ্য একেবারে বিধ্বস্ত এলাকায় বস্তিবাসীর যে আত্মনাদ, যে আত্মচিৎকার সেটি কিন্তু বেশি আসছে পুরো স্থান থেকে এবং একই সাথে কয়েক ঘন্টার আগুনে কিন্তু পুড়ে সর্বশান্ত স্থানীয় প্রায় ১ শতাধিক পরিবার এবং এখানে কিন্তু টিন শিটের ঘর হওয়ার কারণে কিন্তু মুহূর্তের মাঝেই পুরো এলাকা কিন্তু একেবারে ধ্বংস হয়ে যায় আগুনের লিলিহান শিখায় এবং এই মুহূর্তে সর্বশেষ ফায়ার সার্ভিস কর্মীদের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন স্থানীয় যারা রয়েছে তারা কিন্তু তাদের যেই বসতির স্থান সেখানে এসে খুঁজছেন নিজেদের যে শেষ সম্বল রয়েছে সেটি, সেই দৃশ্য আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। একই সাথে যদি আপনাদেরকে আমি একটু দেখানোর চেষ্টা করি, আপনারা দেখছেন আশপাশ জুড়ে ঠিক আমার সামনের যে দৃশ্য এখানে কিন্তু একটি বসতঘর ছিল, একই সাথে ঘরের আসবাবপত্র যেগুলো রয়েছে ঠিক সেই সব কিছুই কিন্তু একেবারে পুড়ে ছাই হয়ে আছে। দর্শক, একটু যদি আমি দেখানোর চেষ্টা করি, আপনারা হয়তো স্ক্রিনে যেটি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সম্ভবত ঘরে যে চাল ছিল সেটি কিন্তু অগ্নিকাণ্ডের তাপে, আগুনের তীব্র তাপের কারণে সেই চাল কিন্তু একেবারে সিদ্ধ হয়ে আছে এবং প্রত্যেকটি আসবাবপত্রের একই দৃশ্য আমার সামনে দেখতে পাচ্ছেন। বিভিন্ন হাঁড়ি পাতিল, একই সাথে আমরা চায়ের কাপ দেখতে পাচ্ছি এবং এখানে ফ্রিজও কিন্তু আসলে দেখা যাচ্ছে। একই সাথে প্রায় সকল কিছুই কিন্তু পুড়ে ছাই হয়ে আছে। সেই দৃশ্য আমরা এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি মহাখালীর সাততলা বস্তি এলাকা থেকে এবং এই এলাকায় আপনারা দেখতে পাচ্ছেন সাধারণ মানুষের একটি আত্মচিৎকার কিন্তু বেশি আসছে। একই সাথে আমরা দেখেছিলাম কিন্তু পুরো এলাকা জুড়ে ঠিক যখনই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে তখন থেকেই কিন্তু আমরা আপনাদেরকে দেখাচ্ছিলাম সাধারণ মানুষের যে আত্মচিৎকার, একই সাথে পুরো এলাকা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। আতঙ্কের পাশাপাশি আমরা দেখেছিলাম এখানে কিন্তু সম্ভবত গ্যাস লাইন থেকে আগুনের সূত্রপাত ঘটতে পারে এবং কেউ কেউ বলছেন বিদ্যুতের শর্ট সার্কিট থেকেও কিন্তু অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে। সব মিলিয়ে এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি ঠিক কী কারণে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সেটি কিন্তু এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি। তবে একটি বিষয় যদি আপনাদেরকে আমি জানিয়ে রাখছি, এখন পর্যন্ত এই আগুনে বেশ প্রায় শতাধিক পরিবারের কয়েক কোটি টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে। বিশেষ করে কর্মমুখী এই পরিবারগুলো তারা সারা দিনের কর্মব্যস্ততার শেষে তাদের যেই বসতঘর রয়েছে সেখানে এসেই কিন্তু নিজের সম্বলটুকু জমা রাখার চেষ্টা করেন। অনেকের সাথে কথা বলে আমরা জেনেছি কেউ কেউ বলছেন তাদের ঘরে নগদ অর্থ ছিল, কেউ কেউ বলছেন গহনা ছিল। সব মিলিয়ে একেবারে অগ্নিকাণ্ডের পরপর কিছুই কিন্তু অবশিষ্ট নেই, সব পুড়ে ছাই হয়ে আছে এবং একই সাথে এই মানুষগুলো ঠিক কিভাবে ঘুরে দাঁড়াবে আর তাদের স্বাভাবিক জীবনে ফিরে আসবে সেটি কিন্তু এখন অনেকটা অনিশ্চিত হয়ে আছে। আপনারা দেখছেন আমার সামনের যেই দৃশ্যটি একেবারে বিধ্বস্ত এলাকা।